দরিয়াপুর পার্কি হাই মাদ্রাসায় সাইকেল মোটরসাইকেল রাখার সুব্যবস্থা রয়েছে। দরিয়াপুর পার্কি হাই মাদ্রাসায় যেসব লোকাল ভলেন্টিয়ার রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ফুলের চাদর যাচ্ছে, তোমরা রাস্তাটা ক্লিয়ার করো। হ্যালো প্রিয় দর্শক, ভিডিওটিতে আপনারা দেখতে পেলেন যে কিভাবে ভক্তগণ চাদর ধরে নারা লাগাতে লাগাতে মাজারের দিকে এগোচ্ছে মাজারের ওপর চাদর চড়ানোর জন্য। হ্যাঁ, এটা মালদার কালিয়াচকের অন্তর্গত উত্তর দারিয়াপুর গ্রামে হজরত আল্লামা মাওলানা মুফতি কারি হাফিজ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের উর্স মোবারক উপলক্ষে এই চাদর নিয়ে যাওয়া হচ্ছে তিনার মাজারে, যেটা উত্তর দারিয়াপুর গ্রামেই অবস্থিত। তিনি কোথা থেকে এসেছিলেন আর কী জন্য ওনার এই উর্স মোবারক পালিত হয়, আমরা তিনার সংক্ষিপ্ত পরিচয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। প্রথমেই তিনার নাম বললাম, সম্পূর্ণ নাম হচ্ছে হজরত আল্লামা মাওলানা মুফতি কারি হাফিজ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাই। নামের শিরোনাম থেকেই বোঝা যাচ্ছে যে তিনি মাওলানা ছিলেন, মুফতিও ছিলেন, কারিও ছিলেন এবং হাফিজও ছিলেন, অর্থাৎ একজন বিশিষ্ট আলিমে দিনও ছিলেন। তিনার আসল পরিচয় কী ছিল, তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি উত্তরপ্রদেশের আজিমগঞ্জ পাহাড়পুর এলাকা থেকে এই মালদার কালিয়াচকের উত্তর দরিয়াপুরে এসেছিলেন। সেই উত্তর দরিয়াপুরের জামে মসজিদে প্রায় 25 বছর ধরে সে মসজিদে ইমামতি করেন। সেই ইমামতি করার সঙ্গে সঙ্গে তিনি দ্বীন ইসলামের বিভিন্ন বিভিন্ন কাজে দ্বীনের খিদমত করেছেন। দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য অনেক কাজ করেছেন, ইলমে দ্বীনকে ছড়িয়েছেন। আর তিনার সেই বরকতময় পদার্পণে উত্তর দারিয়াপুরের মানুষও উপকৃত হয়েছে। তো তিনার অনেক কারামত রয়েছে। তিনার তিনার জীবনীর ওপর কোথা থেকে তিনি এসেছিলেন, কি করেছেন এই এলাকাবাসীর জন্য, আর তিনার মহত্ব কতটা ছিল, এই সম্পর্কে সেইখানকারই একজন আলিমে দ্বীন এবং গণ্যমান্য আলেম হজরত জিয়াউল হক সাকাফি, তিনি হাফিজ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের জীবনীর একটি বই লিখেন, 40 পাতার বই লিখেন। সেখানে তিনি যথেষ্ট ইনার পরিচয় এবং কারামত লেখার চেষ্টা করেছেন এবং দেওয়ার চেষ্টা করেছেন। সেই বই যদি আমরা পাঠ করি তাহলে তিনার সম্পূর্ণ ডিটেলস আমরা সেই বইয়ে পেয়ে যাব। কোথা থেকে এসেছিলেন, কী কী দ্বীনের খিদমত করেছিলেন এই এলাকাতে এসে তিনি, যার জন্য তিনার শানকে মহান আল্লাহ পাক এতটাই দিয়েছেন এখন, যা মানুষ প্রত্যেক বছর তিনার উর্স মোবারকে সামিল হয় এবং উর্স মোবারক পালিত হয়। তো তিনি 25 তারিখ 11 মাস 1969 সালে এই পৃথিবী ত্যাগ করে পরলোক গমন করেন। আর দিন ছিল মঙ্গলবার এবং 14ই রমজান। হিজরি সাল ছিল 1389। এই তারিখে তিনি আমাদের এই স্নেহ মমতাপূর্ণ পৃথিবীকে ত্যাগ করে তিনি পরলোক গমন করেন। আর তার সেই দিনেই এই দিনটিকে উর্স হিসেবে উদযাপিত করা হয়ে থাকে। উর্স সেই দিনই পালিত হয় যেদিন কোনো ওলি আল্লাহর
মৃত্যুবরণ করেন, এই পৃথিবী ত্যাগ করে পরলোক গমন করেন, সেই দিন উর্স মোবারক পালিত হয়। তো এই উর্স মোবারক হচ্ছে 56তম, অর্থাৎ 56 বছর ধরে রীতিমতো প্রত্যেক রমজান মাসের 14 রমজানে এই উর্স পালিত হয়ে আসছে এবং আগামীতেও ইনশাআল্লাহ হয়েই যাবে, পালিত হয়েই যাবে। তো তিনার সম্বন্ধে যে যিনি এই বইখানি লিখেছেন তিনার মুখেই সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নেব এই ভিডিওতে। উত্তরদারিয়া প্রোগ্রামে এক বিরাট উর্স মোবারক পালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 56তম উর্সে হাফিজ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ। ইনার আসল বাড়ি হচ্ছে পাহাড়পুর, আজিমগড়, উত্তরপ্রদেশে। মাশাআল্লাহ। উনি ওখান থেকে এখানে এসেছিলেন, ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন। এখানে আমাদের উত্তরদারিয়াপুর জামে মসজিদে প্রায় 25 বছর ইমামতি করেছিলেন। সেই 25 বছর দীর্ঘ সময়ের মধ্যে উনি এখানে ইসলামের অনেক রকম কাজ করেছেন, এলাকাতে ইসলামের শিক্ষা বিস্তার করেছেন, মানবকুলকে ইসলামের আলো দেখিয়েছেন, শরিয়াতে মুতাহারার মাসালা মাসাইল শিখিয়েছেন। ওনার দ্বারা অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আর এই এলাকার, অত্র এলাকার জনগণ সবাই অনেকেই উপকৃত হয়েছে। তাই এখানকার লোক ওনাকে স্মরণ করার জন্য ওনার ইন্তেকালের পরে আজ থেকে প্রায় 56 বছর ধরে ওনার উর্স পালন করছে সবাই মিলে, আলহামদুলিল্লাহ। ওনার জীবন কাহিনীতে আমি একটি বইও লিখেছি বাংলা ভাষায়, মাশাআল্লাহ। কে সেই হাফিজ রিয়াজউদ্দিন রহমতুল্লাহি আলাই, 40 পৃষ্ঠার একটি বই। এই বইটি যে কোনো ব্যক্তি যদি পড়ে ইনার ব্যাপারে পূর্ণ তথ্য জানতে পারবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আজকে রাত্রে গোসল হবে মাজার শরীফে, রাত্রি 11টাতেই। তারপরে কালকে সকালে কোরআনখানি হবে, ফুলখানি হবে, চাদরপোশি হবে। সারাদিন সবাই এখানে জিয়ারত করবে, চাদরপোশি করবে। আমাদের সমস্ত বাইরে থেকে আগত মেহমানদের জন্য ইফতারির ব্যবস্থা থাকবে, লঙ্গর জারি থাকবে। আবার এশারের পর অর্থাৎ তারাবির পরে ইসলামিক আলোচনা অর্থাৎ জালসা মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে অনেক পীর সাহেব কিবলা থাকবেন এবং বড় বড় ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, শায়েরে ইসলাম সবাই উপস্থিত থাকবেন। এলাকাবাসী সবাই কোরআনের এবং হাদিসের আলোতে ইনশাআল্লাহ ইসলামের নিয়ম নীতি শুনবে, বুঝবে, তার প্রতি আমল করবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি। ঠিক আছে, আমি এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। বারাকাতুহু। দেখলেন প্রিয় দর্শক তিনার সংক্ষিপ্ত পরিচয়। যিনি তিনার সম্বন্ধে বই লিখেছেন তিনি বললেন তিনার বাড়ি হচ্ছে, যিনি বই লিখেছেন উত্তরদারিয়াপুরেই, সে মাজারের সংলগ্ন। যদি এই হাফিজ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের জীবনী সেই বইখানি যদি আপনি পড়তে চান বা সংগ্রহ করতে চান তাহলে কালিয়াচকের কোনো ইসলামিক বইয়ের দোকানে খোঁজ নেবেন। আর যদি না পান তাহলে দারিয়াপুরে গিয়েও জিয়াউল হক সাকাফি নামে যে আলেম, যে ব্যক্তি লিখেছেন তার নাম সেখানে বললেও সেখানকার লোক চিনতে পারবে, আপনাকে ওনার ঠিকানাটা দিয়ে দেবে, আর আপনি সহজেই সেই বইখানা সংগ্রহ করতে পারবেন। তবে আজকের জন্য এইটুকুই। আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। ধন্যবাদ।